আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটি নতুন রেসিপিতে। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার শাক। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক, ডগা সহকারে ছিঁড়ে নিয়ে আসছি। আমি এখন এই মিষ্টি কুমড়ার শাকটা রান্না করব আমার বাবার বাড়িতে। এখন আমি অবশ্য বাবার বাড়িতেই আছি। তো যাই হোক, মিষ্টি কুমড়ার শাক আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনারাও অনেক ভালো লাগবে। জানি না আপনারা কেমন করে রান্না করেন। আপনাদের রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে বেশি ভালো হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এখন শাকগুলো আমি কুটে বেছে পরিষ্কার করে দেব। সম্পূর্ণ কিন্তু কচি ডগা, এই যে পাতা শাক সম্পূর্ণ কচি ডগা। এখন এই শাকটাকে ভালো করে বেছে নিতে হবে। শাকের মধ্যে যে শাঁস থাকে সেই শাঁসটাও আমি ফেলে দিচ্ছি। শাকগুলো কুটে বেছে নিলাম। শাকের মধ্যে অনেক পোকা থাকে, সেই পোকাগুলো বেছে নিয়েছি, ফেলে দিয়েছি পোকা। তো এখন আর এখানে এই যে মিষ্টি কুমড়ার শাকের ডাঁটা, এই ডাঁটাটাও আমি পরিষ্কার করে কুটে নিয়েছি। দেখতে পাচ্ছেন শাঁসগুলো ফেলে দিয়েছি। শাকটা আমি রান্না করব মাটির চুলায়। তো কড়াইটা বসিয়ে দিলাম। এখন শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চুলায় কড়াই সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। হালকা পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর তারপর শুটকি মাছ দিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো শুটকি মাছ দিয়ে এই শাকটা রান্না করতে পারেন। এখন শুটকি মাছটা ভেজে নিলাম, সুন্দর একটা ঘ্রাণ আসার পরে তারপর কিছু পানি দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া দিচ্ছি, মরিচ গুঁড়া 1/2 চা চামচের একটু কম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আর হলুদের কালারটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। একটু সময় কষিয়ে নেওয়ার পর এই মশলার উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি। কুচি করে কেটে রাখা আলু এবং মিষ্টি কুমড়া শাকের ডাঁটা। এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে মাঝখানে আমি 2 বার নেড়ে দিয়েছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু এবং ডাঁটাগুলো। এখন ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা এই মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে দেওয়ার পর সামান্য একটু পানি দিচ্ছি। এই শাকের মধ্যে কিন্তু আমি আর পানি দেবো না, এইভাবেই শাকটা রান্না করে নেব। তো ঢাকনাটা খুলে দিলাম। এর মাঝখানে আমি আরও কয়েকবার নেড়ে দিয়েছি, 2-3 বারের মতো। তো শাকটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে হালকা একটু ঝোল রাখতে পারেন। তো শাকটা নামিয়ে নেওয়ার পূর্বে 5 ফোড়ন গুঁড়া দিচ্ছি একটু। এই সময় 5 ফোড়ন গুঁড়া দিলে ভালো লাগে খেতে। এখন 1 মিনিট সময় রান্না করে নেব এই মিষ্টি কুমড়া শাক, তারপর পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে মিষ্টি কুমড়ার শাক ভুনা করে রান্না করেছি, অর্থাৎ মিষ্টি কুমড়ার শাকের চচ্চড়িও বলতে পারেন আপনারা। মিষ্টি কুমড়ার শাক এইভাবে রান্না করে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। আর আজকের মতো এখানে শেষ করলাম এই মিষ্টি কুমড়া শাকের রেসিপিটি।